আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শবে বরাতের রাত। এই রাতে অন্তত কষ্ট করে হলো ওই ছোট্ট দরুদটি 11 বার পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ আপনাকে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সঙ্গে করে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই আজ রাতে করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শবে বরাত আরবিতে একে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এ রাত মহিমান্বিত এক রাত। এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। আর প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতেই এই শবে বরাত পালন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বরাত। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন, মনোনিবেশ করেন, ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের সে অবস্থাতেই। তাবারানী শরীফের এই হাদিসে বলা হয়েছে এই কথাটি। আর এই রাতে আল্লাহ তাআলা বান্দার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আর এই রাতে আমরা বেশি বেশি দরুদ পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া পাঠ করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দরুদ পাঠ করতে হয় দিনী ভাই বোনেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হলো তার প্রতি দরুদ পড়া। আর এক্ষেত্রে ইসলামের বিধান হলো আপনি যখন প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন তখন দরুদ পাঠ করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ না পাঠ করলে আপনার গুনাহ হতে পারে এবং গুনাহ হবে। এরপর প্রতিবার যতবার আপনি শুনবেন প্রথমবারের পরে তারপর থেকে প্রতিবার পাঠ করা হচ্ছে মুস্তাহাব, অর্থাৎ না পড়লেও সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতা। তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠ করো। এটি সূরা আহজাবে বলা হয়েছে। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবারই শুনব ততবারই চেষ্টা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে পাঠ করা যায় এমন এই দরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে খুব বেশি সময় লাগে না, আর কোনো কাজ বন্ধ করেও তা পড়তেও হয় না। অর্থাৎ আপনি যত বেশি সম্ভব এই দরুদটি পাঠ করার চেষ্টা করবেন। আর সর্বোত্তম দরুদ যেটাকে বলা হয় দরুদে ইব্রাহিম, যা আমরা নামাজের শেষে বৈঠকে পাঠ করে থাকি। দরুদ পাঠ করলে এর ফজিলত কি, এর কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। তাহলে আপনারা দরুদের প্রতি ইনশাআল্লাহ আগ্রহ বেড়ে যাবে। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত তার উপর নাজিল করেন। আর এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেবেন বা 10টি গুনাহকে মাফ করে দেবেন এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি একবার দরুদ পাঠ করে এবং যতক্ষণ দরুদ পাঠ করতে থাকে সে আমার প্রতি যতবার দরুদ পাঠ করবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, আবার বাড়াতেও পারে। আপনি সারাদিন দরুদ পড়লে আপনার জন্য সারাদিন ফেরেশতারা দোয়া করতে থাকবেন আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। তাই আমরা অন্তত কম করে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আগে 11 বার এই দরুদটি পড়ে নিব। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এটি 3 বার পাঠ করব। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা।
আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তাকে তার হাতে ধরে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আশা করছি আমার দিনী ভাই বোনেরা অবশ্যই এই ভিডিওটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানতে পারলেন। অবশ্যই আজ থেকে দরুদের প্রতি বেশি বেশি আমল করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়াটিও বেশি বেশি পড়বেন। বিশেষ করে আজ পবিত্র একটি রাত, ক্ষমা পাওয়ার একটি রাত, গুনাহ মাফের একটি রাত। আল্লাহ তাআলার কাছে যদি আপনারা এই দরুদের মাধ্যমে, এই দোয়াটির মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাত কামনা করে দোয়া করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করবেন এবং নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ করব, যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। এখন আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে চ্যানেলগুলো ভিডিও দেখে নিতে পারেন। অবশ্যই শবে বরাতের রাতের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে, যেগুলো হাজার হাজার মানুষ দেখছেন এবং আমলও করছেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলের উসিলায় কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাত নসিব করেন যেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।